শহীদ নূর, উন্নয়ন প্রকল্পের শর্ত ভেঙে রাতের আঁধারেও উন্নত মানের সিলিকন বালু লুটপাটের বিষয়ে বিআইডব্লিউটিএ কোনো বক্তব্য দিয়েছে কিনা বলবেন, আর জেলা প্রশাসন এ ব্যাপারে কি ধরনের তথ্য দিচ্ছে? লাবণী, ধন্যবাদ আপনাকে। দেখুন, সম্প্রতি দোফাজান চলতি নদীতে যে বালি উত্তোলনের অনুমতি পেয়েছে লিম্পিট ইঞ্জিনিয়ারিং নামে সেই প্রতিষ্ঠানটি, যদি আপনাকে জানানোর চেষ্টা করি, তারা অনুমতি পাওয়ার পর থেকেই ড্রেজার দিয়ে আসলে দোফাজান চলতি নদীতে বালি উত্তোলন করছে। এতে হুমকির মুখে রয়েছে দুই পাড়ের অন্তত 15 গ্রাম। এটি পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এটি একেবারে নিয়ম বহির্ভূত ভাবে এটি করা হচ্ছে। যদিও এই প্রায় 2018 সালের পর থেকে এই দোফাজান চলতি নদীতে আসলে ওইভাবে বালি উত্তোলন একেবারে আইনগতভাবে বিধিনিষেধ রয়েছে। এর ফলে বন্ধ রয়েছে এই দোফাজান চলতি নদীটি। তবে ইঞ্জিনিয়ারিং এই প্রতিষ্ঠানটি যখন তারা উন্নয়ন প্রকল্পের নামে তারা যখন অনুমোদন পায়, তখন তারাই মূলত শর্ত ভঙ্গ করছে এবং এই বালি তারা শুধু যে উত্তোলন করছে তা নয়, তারা এটি বিভিন্ন অঞ্চলে বিক্রিও করছেন। আমরা ইতিমধ্যেই সরজমিনে এই খোঁজ খবর নিয়ে এবং এই সত্যতা পেয়েছি এবং অনেকগুলো রসিদ রয়েছে যেগুলো লিম্পিট ইঞ্জিনিয়ারিং নামে তারা বালু বিক্রি করছেন। আমি কথা বলেছিলাম লিম্পিট এর ব্যাপারে, বিশেষ করে বিআইটিএ বিডব্লিউটি এর যে কর্মকর্তা শরীফুল ইসলামের সাথে। তিনি একেবারে দায়সারা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে না, এটি বিট বালু নয়, তারা সিলিকা বালু ব্যাপারটা তারা দেখছেন এবং তারা বলছেন যে সিলিকা বালু হওয়ার কথা নয়, বিট বালি তোলা হচ্ছে। কিন্তু আমরা পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় পর্যায়ে কথা বলে যেমনটা জানতে পেরেছি এবং অনেকগুলো নৌকা আমরা যখন দেখেছি, সেই নৌকাগুলোতেও বিট বালুর পরিবর্তে আসলে সিলিকা বালু রয়েছে। এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এটি নিয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট দপ্তরে, যাতে এই অনুমোদন ব্যাপারটা আবারও চিন্তা করা হয়। এটি যদি চলতে থাকে তাহলে এই দোফাজান চলতি নদীর যে খনিজ সম্পদ আছে সেটি ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই আশঙ্কা করছেন পরিবেশবাদী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। তো এই ছিল লাবণী সুনামগঞ্জের বালি যে দোফাজান নদীর সর্বশেষ খবরাখবর। শহীদ নূর, ধন্যবাদ।